হ্যালো গাইজ, রিয়ার শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং। তো আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো সেই জন্য আজকে আমার গোপালকে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার মা এদিকে আনাজ কাটছে, মানে ভাজা হবে সেই জন্য। আর এদিকে যে লুচি, এই যেহেতু আমার ছেলে লুচি খেতে ভালোবাসে, আর এদিকেও এই একটা তালাতেও আছে লুচি। যেহেতু আমার যেহেতু সংসারটা ছোটো, তো তাই আমার ঘরের সব জিনিসগুলোই ছোটো ছোটো। আর এই যে আলুর তরকারি, আর এদিকে মাছ হবে, আর এই যে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখানো আছে, এদিকে চিকেন আছে, এই যে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, পটল চিংড়ি হবে, আর এই শাক ভাজা হবে, আর ওইদিকে মা ভাজা কাটছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলেটা শরীরটা যেন সুস্থ থাকে, আর যেন মানুষের মতো একটু মানুষ হয়। আর এই যে দেখতেই পাচ্ছ, এই লুচি তরকারি নিয়ে বসে গেছি, যেহেতু অনেক বেজেও গেছে, একটু লেট হয়ে গেছে করতে করতে। তো সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। এই যে ওর বাবা, আমি আর আমার মা আর ছেলে বসে পড়েছি, চারজনে মিলে খেতে। তো চলো খেয়ে নিই। আর এদিকে দেখতে পাবে ও না কি বদমাইশ বলো তো। ওর যদি কোনো ফেভারিট জিনিস হয়, যে যখন আমি যদি ওকে বলি যে কী রে কেমন হয়েছে, এত বদমাইশ বলবে খুব বাজে লাগছে খেতে, তুমি কি ফেলে দেবে, তাই জন্য আমি খেয়ে নিচ্ছি। মানে এত এই দেখতে পাচ্ছ হাসিটা, দেখতে পাচ্ছ ওকে, জাস্ট আমি শুধু জিজ্ঞাসা করেছি কী রে কেমন লাগছে খেতে, ও এত মানে বদমাইশ বলে কি তুমি কি খাবারটা ফেলে দেবে, তাই আমি খেয়ে নিচ্ছি, ওই মোটামুটি হয়েছে। দেখতেই পাবে, দেখবে কীরকম করে খাবে, যেন মনে ওর কত কষ্ট হচ্ছে লুচিটা খেতে, খুব বাজে লাগছে খেতে। আমি এই যে ভিডিওটা করছি, আর ও আমাকে দেখে দেখে তত ঢং করে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ আমার মা খেতে বসে পড়েছে, এই যে খাচ্ছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বললো ভালো হয়েছে। আর ও দেখেছো বদমাইশিটা, ও যেহেতু বলেছে বাজে হয়েছে, সবাইকে বলতে হবে বাজে হয়েছে। দেখতে পাচ্ছ কীরকম শয়তান। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য খাবার খেতে যাওয়ার আগে আমরা এইদিকে পটল চিংড়িটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো তোমাদেরকে হয়তো এখানে আমার অতটা লাইটটা অতটা নেই বলে তোমরা অতটা ভালো করে বুঝতে পারছো না। পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে আরেকটা কড়াইয়ে আমরা শাক ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি আজকে যে সারাদিন যে সকাল থেকে রাত্রির পর্যন্ত ব্লগটা শ্যুট করেছি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সব সময় তো ক্যামেরা ধরার লোক পাওয়া যায় না, সব সময় কাকেই বা বলবো যে ধরো ধরো ধরো। বর নিজের কাজে ব্যস্ত, মা নিজের কাজে ব্যস্ত, ছেলের বদমাইশি করে, ওরম করে ওকে তো মোবাইল দেওয়া যায় না, কখন ফেলে দেবে। তাই যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, ব্লগটা দেখো। আর ওই যে মাকে এদিকে আমি বলছি যে ওই লাল প্যাকেটটায় একটা গরম মশলা আছে, যেটা দিতে লাস্টে। তো মা বুঝতে পারছিল না, লঙ্কার গুঁড়ির প্যাকেটটা নিয়ে দিতে যাচ্ছিলো, তাই মাকে একটু বলে দিলাম না ওটা নয় এটা দাও। এই যে দেখতেই পাচ্ছ গরম মশলা দিয়ে দিয়েছে। এরপরে জিনিসটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে পটল চিংড়ি কমপ্লিট। এই যে পটল চিংড়ি নামানো হয়ে গেছে। তো এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। মাছগুলো তো ভাজতে হবে, অনেকগুলো মাছ আছে, একটু টাইম লাগবে। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর মা আমার বাড়িতে এলে আমি অতটা কাজ করাই না, ঘরেতে তো করেই, তাই না। আর টুকিটাকি যদি আমাকে একটু হেল্প করতে হয় সেগুলোই করে, কন্টিনিউ বলি না যে তুমি এটা করো ওটা করো, আমি সব করবার চেষ্টা করি। কারণ এই বাড়িতে কন্টিনিউ কাজ করে আবার আমার কাছে এসে কাজ করবে, কার ভালো লাগে বলো তো। আমিও বাপের বাড়িতে গেলে কি কাজ করি, সেরকমই তো। আর চলো এদিকে মাছগুলো ভেজে নিই। আর এই যে পটল ভাজা হয়ে গেছে, শুধুমাত্র ওর জন্যই ভাজাভুজিগুলো করেছি, পটল আলু উচ্ছে এগুলো ওই কিছু কিছু করে ওর জন্যই ভাজা করেছি। মাছটা ভাজার পর মাছটা তরকারি করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু ভাজার পর উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো যেহেতু একটু তাড়াতাড়ি আছে, সেই জন্য আমি বললাম না ক্যামেরা ধরার লোক নেই বলে আমার কিছু করার নেই, এইভাবেই যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওদিকে ছেলে চান টান করে নিয়েছে, আমি বললাম নতুন জামাটা পর, দেখি নতুন জামাটা ঠিকঠাক আছে নাকি, ওটাও দিদুনই দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে জামা কীরকম করে দাঁড়িয়ে আছে, দেখেছো, দেখবে চোখগুলো কীরকম করবে, এত বদমাইশ। ছবি তুলতে গেলেও এরকম করবে, ভিডিও করতে গেলেও বদমাইশি করবে। এই দেখো চোখগুলো দেখেছো, এ দেখো চোখ মুখটা দেখো। আর এই যে এদিকে টিভি দেখছে, বদমাইশিগিরি হচ্ছে, জন্মদিন, ওকে তো আজকে আর কিছু বলা যাবে না, বকাই যাবে না, সকালে বলেই দিয়েছে। তো আমার তরকারি হয়ে যাওয়ার পর আমি না স্নান করতে চলে গেছিলাম, দেরি হয়ে গেছিলো অনেকটা, রান্না করতে করতে 1-1:30 বেজে গেছিলো। তো তারপরে এসে এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে পায়েসটা বসিয়ে দিয়েছি। আর এই চালটা এই যে ধুয়ে আর একটু ঘি, আর চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছি, তাহলে পায়েসটা টেস্ট ভালো হয়। তো 2 প্যাকেট দুধ ছিল, 2 প্যাকেট দুধই দিয়ে দিয়েছি, ওর থেকে একটু তুলে রাখবো, এতটা লাগবে না দুধ। তো দুধটা নেড়ে নেড়ে অনেকটা দুধটা ঘন করেছি। আর ওদিকে আমি একবার মা বোধহয় কিছু কারণে ডাকছিল, আমার আর এখন মনে নেই, পরে ভয়েসটা দিচ্ছি তো তাই আমার ঠিক খেয়াল নেই যে কী জন্য ডাকছিল। তাই আমি দেখতে গেলাম যে কী বলছিল। এই যে ছেলে দেখতে পাচ্ছ, ওইদিকে মনে হয় কেউ এসছে ওই দরজাটায়, ওই জন্য ফাঁকটা দিয়ে দেখছে, এই যে কিছু একটা বলছিল,
তো এই যে দুধটা আবার এলাম, ওই একবার করে ডাকছে, যাচ্ছি আসছি এরকমই। ছোট ঘর তো কী করব বলো, এইভাবেই কাজ করি আমিও। একবার করে ছেলেকে দেখি, একা মানুষ তো, ছেলেকে বললাম যে বাবাই তুই একটু ক্যামেরাটা ধরে দে, তারপর ও একটু ক্যামেরাটা ধরে দিল, তারপর আমি পায়েসের মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তো আর কিছুক্ষণের মধ্যেই পায়েস রেডি হয়ে যাবে। আর ও আমাকে বললো মা আমাকে একটা কাজু দাও, তো ওকে দিলাম, ও ওইটা খাচ্ছিল, কাজু খেতে ভালোবাসে তো। আবার 300-400 টাকা কেক আর ইয়ে নিয়ে 500 টাকা এখনই লাগবে বিরিয়ানি। তো পায়েসটা অলমোস্ট ডান। এরপর পায়েসটা হয়ে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, আমাকে আর বলার কিছু নেই। আর কীরকম দেখতে লাগছে একটু বলো। আমার তো কালকে যেহেতু করেছিলাম, আজকে তো আমার দেখে এখনও মনে হচ্ছে মুখে লেগে আছে, এত সুন্দর হয়েছিল। আর জন্মদিনে হাজার রকমের ভালো মন্দ হলেও এটা হচ্ছে মেন জিনিস না, এটা না ভালো করে না করলে হয়ই না। যত যাই হোক, মাছ মাংস যা কিছুই হোক, কিন্তু পায়েসটা হচ্ছে মেন। এদিকে পায়েসটা হতো, তো ওর জন্য আমি খাবারটা গুছিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এই যে ভাত দিয়েছি, শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মাছ ভাজার উপরে অনেকটা ডিম ছিল, ওটাও ভিজে দিয়েছি। আর এই যে পায়েস, মাছের ওই কালিয়া, তারপরে এই চিকেন ছিল, দই দিয়ে চিকেনটা রান্না করেছিলাম, সেটা দেখাতে পারিনি। পটল চিংড়ি ছিল, আর চাটনি, দই, আর ওদিকে মিষ্টিটা এখনও আনেনি বলে ওর বাবা মিষ্টি আর আইসক্রিম আনতে গেছিলো, তো সেই জন্য প্লেটটা খালি ছিল। যেহেতু ওর বন্ধুদের রাত্রিরে আসার কথা ছিল, সেই জন্য অত তাড়াহুড়ো করে আর মিষ্টিটা আর আনতে ভুলে গেছে। তো আমি বললাম আমি ঝপ করে এগুলো রেডি করি, তুমি একবার মিষ্টিটা গিয়ে নিয়ে আসো। তো ওর বাবা মিষ্টি নিয়ে আসার পর এই আমি এদিকে আশীর্বাদ করতে বসে গেছি। আর আমি যে নাইটিটা ছেড়ে বসবো একটা শাড়ি টাড়ি পরে বা কুর্তি চুড়িদার পরে, আমি আর সেই সময়ও পাইনি, আর আমার ভালোও লাগছিল না। তো মা বাবার আশীর্বাদ করার জন্য কোনো কিছু লাগে না, যেরকম অবস্থায় থাকবে সেরকম ঠিকই আছে। তো আশীর্বাদ যখন করছি, ওই ধানগুলোর মাথা থেকে দিচ্ছি, মাথা থেকে ধানগুলো পড়ে যাচ্ছে, তো তুলে তারপর আমি ওকে পায়েসটা খাইয়ে দেবো বলে পায়েসের বাটিটা নিতে যাবো, আমার বাড়িতে থাকে সে পাগল। আমি বলছি না বাবা, আগে দই খেতে নে, পায়েস খেতে, তারপর আবার দই খাওয়ালাম, যেহেতু খাও বলেছে খাওয়াতে তো হবে। এই যে দেখতে পাচ্ছ মিষ্টি দিলাম। ও দইটা যতক্ষণ না খাবে ওর শান্তি নেই, ও যদি কোনো একটা কথা বলেছে সেটা যতক্ষণ না ও পাবে ওর শান্তি নেই। আমার হয়ে যাওয়ার পর আমি বললাম মা তুমি করে দাও, তো মা ওই যে বসে পড়েছে আশীর্বাদ করবে বলে। তো তারপর যে মা জামা প্যান্টটা এনেছিল সেটা ছেলেকে দিয়ে দিল। আর ছেলে জামা প্যান্ট পেয়ে তো খুব খুশি, নতুন জামা প্যান্ট পেলে কে না খুশি হয়। তো বদমাইশিগিরি করে দিদুনের হাত থেকে জামা প্যান্টটা কাড়ি নিয়ে নিল, দিদুন হাসছে দেখতে পাচ্ছে সেই জন্যে। তারপর ওর বাবা বসলো আশীর্বাদ করবে বলে।
ছেলের খাওয়া দাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আমি যেহেতু যোগার ক্লাসে যাব সেই জন্য তাড়াহুড়ো করে বিরিয়ানির চালটা সেদ্ধ করে আর একটা ধুতি কাপড়কে সেটা কেচে আর তার মধ্যে মেলে দিয়েছিলাম যাতে ভাতটা আরও ঝরঝরে হয়ে যায়। আর এদিকে মাংসটা আমি করেই রেখেছিলাম দুপুরবেলা। আমি জানি আজকে যেহেতু ওখানে ও কেক কাটবে যোগার ক্লাসে, তাহলে আমি তখন আর করতে সময় পাবো না। তোর মাকে খাওয়া আগে, মা এত কত বছর হলো? 11। তো স্যারকে যখন ও কেকটা খাওয়াতে গেছিলো, স্যার ইয়ার্কি মেরে বলছে কি রে তোর বয়স কত হলো? 11। আমি বলছি না ওর 20। বলে তোর মায়েরও বয়স হয় না, তোরও বয়স হয় না। তারপর যোগার ক্লাস থেকে আসার পর এই যে ওর বন্ধুরা এসে গেছিলো, তো আমার যেহেতু ঘরের জায়গা নেই, জায়গাটা ছোটো, তা আমি বললাম তোরা ছাদেই চা, ছাদে গিয়ে একটু খেলা টেলা কর, তারপরে খাবি। টাইম ছিল অনেকটাই। তো ওই যে দেখতে পাচ্ছ ওরা ছাদের মধ্যে খেলা টেলা করে নিক। আর এই যে আমার ননদির ছেলে এসছে আর এই দুটোর বন্ধু। আর একজনের আসার কথা আছে, তার আসতে একটু লেট হবে, আমাকে ওর মা বললো, ফোন করেছিলাম। তো ওরা খেলছে দেখো। কি কি লজে গান কি বল আলটু এত নাম তোর বাবার নামটা বলে দে, তোর বাবার নামটা বলে দে। অন্বেষার কি লজ্জা পাচ্ছে না কি প্রবলেম হচ্ছে? ওখানটা রাখবে কোথায় ডিজেটা এনে? হ্যাঁ চালাবো কোথায়? অন্বেষাকে একই খেতে পারছে, ডিজে চালালে খাবেই না। তো ছাদে যেহেতু অনেক হাওয়া দিচ্ছিল, তো ছাদের মধ্যেই আমি ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই যে নিচে নেমে এসেছে। ওর বাবা যেহেতু এখন ছুটিটা আছে, তাই এত রাত্রিবেলায় ওদের তো আর একা একা যাওয়া সম্ভব নয়। সেই জন্য আমার বড় ওই স্কুটি নিয়ে ওদেরকে নাপাতে যাবে। সেই জন্য ওরা খেয়ে দিয়ে হাতটা ধুয়ে নিয়ে আমি বললাম নিচে একবার বস, আঙ্কেল রেডি হোক, তারপর নিয়ে যাবে। তো তারপর ছেলেকে ওই যে টাটা করে দিয়ে ওই দুজন গেছে। এখন আমার ভাগনা আছে, ভাগনাকে শুধু দিয়ে এলেই হয়ে যাবে। তো ওই যে আইসক্রিমগুলো হাতে নিয়ে চলে গেছে। ওদের আর খাবার গত নেই, একটুখানি বিরিয়ানি খেয়ে ওদের সব পেট ভরে গেছে। ওরা যাবার পর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো তারপর আমাকে পাগল করে দিচ্ছিলো গিফটগুলো খুলবে বলে। এটা আগেই একবার খুলে দেখে নিয়েছে, তাও তোমাদেরকে দেখাবে বলে ভিডিওটা করব বলে এই যে দেখাচ্ছে। দেখো ওর এটা সব থেকে ফেভারিট হয়েছে। এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, এই যে বাচ্চা মেয়েটা এসেছিলো না, ওর মা দিয়েছে। তো এই গিফটটাও সব থেকে প্রিয়, গিফটটা খুব ভালো লেগেছে, পরে দেখে হচ্ছে ওর খুব পছন্দ হয়েছে। তা আমি বললাম আন্টিকে একটু থ্যাংক ইউ বলে দিই। তারপরে সবাই তো বাচ্চা বাচ্চা, তারা যে এসছে আনন্দ করেছে এতেই খুশি। আর বাচ্চাদের সামান্য কিছু গিফট হলেও ওরা খুশি হয়, যেটা দামি কম দামি বলে কিছু নেই, ওরা দামি কম দামি বলে কিছু চেনে না। যেটুকুই জিনিস হবে ওটাতেই ওদের আনন্দ। বাচ্চারা এসছে আনন্দ করেছে, খেলা করেছে একসঙ্গে। সবাই এখন একা একা থাকে, আর এই বার্থডে ফার্থডে হলেই 4জন 5জন মিলে একসঙ্গে হয়, সেটাই ওদের আনন্দ।
আর ছেলে আনন্দ পেয়েছে মানে আমারও খুশি তাতে। তো এইটা হচ্ছে ওর যে আমার যে ননদের ছেলে মানে ওর তোজো দাদা দিয়েছে এটা। এটার মধ্যে একটা ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাক আছে, অনেক চকলেট পেয়েছে, ও চকলেট খেতে খুব ভালোবাসে। প্যাকেটগুলো খুলছে দেখছো, ইন্টারেস্ট না যে এর মধ্যে কী আছে, তো সেই জন্য ঝটাঝট করে প্যাকেটগুলো খুলে দেখে নিচ্ছে কে কী দিয়েছে। দেখেছো রিয়াকশানটা। আর ওর একটা বন্ধু ওই যেটা একটা বাচ্চা ছেলে এসেছিলো, ও দিয়েছে ওই 4-5টা পেনকে একসঙ্গে প্যাক করে। আর ওই লাল যে চকলেটগুলো হয় না, ওই প্যাকেটটা দেখলে পাশে আছে, ওই প্যাকেটটা চকলেটটা দিয়েছে। ওই চকলেটটা খুব ভালো খেতে, আমি এর আগেও খেয়েছি, খুব ভালো খেতে। ও পেনটা দেখে লেখে লেখে দেখে নিচ্ছে কীরকম সরছে। জেল কালির পেন, জেল কালির পেনে খুব নেশা, আমারও ছিল ছোটোবেলাতে জেল কালির পেন। এর মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।